সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ জানালেন সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব কুষ্টিয়ার কারাগার ভেঙে পালালো ১০৪ জন আসামি। আরও জানিয়ে দেব বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ায় মিথ্যাচার, হিন্দু মহাজোটের ক্ষোভ। এরপরই জানাবো অন্তর্বর্তী সরকারে থাকতে পারেন ১৫ জন। আর সর্বশেষ জানিয়ে দেব কুমিল্লায় ভাতিজার হাতে চাচা খুন। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার চাই। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে জানালেন সেনাপ্রধান। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে বলে জানিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ৭ আগস্ট বিকেল ৫:৩০টার দিকে সেনা সদরে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরেই রিসিভ করব। আশা করি আগামীকাল ৮ আগস্ট রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এই সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণের শিক্ষার্থীদের কাজের প্রশংসাও করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে কুষ্টিয়া কারাগার ভেঙে পালালো ১০৪ জন আসামি। কুষ্টিয়ার জেলখানা ভেঙে ১০৪ আসামি পালিয়ে গেছে। পলায়নরত আসামিদের ঠেকাতে গিয়ে ৩ কারারক্ষীও আহত হয়েছেন। পরে সেনাবাহিনী এসে গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কুষ্টিয়ার জেলা কারাগারের জেলার আবু মুসা জানান, মোট ১০৪ জন কারাবন্দী পালিয়ে গেছেন কারাগারের ফটক ভেঙে। এর মধ্যে কুষ্টিয়ার আলোচিত ১০ টুকরো করে হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার সজীবও আছে। ভেতর থেকে ১০ টুকরো করে হত্যা মামলার আসামি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস.কে সজীব কারাবন্দী ফটক ভেঙে ফেলতে সংগঠিত করেন। কুষ্টিয়া জেলা কারাগারের জেলা সুপার আব্দুল বারেক বলেন, বুধবার দুপুর ২:৩০টার দিকে জামিন পাওয়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী বের হচ্ছিলেন। তাদের সঙ্গে বের হতে অন্য আসামিরাও হট্টগোল শুরু করে। প্রায় ২ শতাধিক কারারক্ষী ভেতর থেকে একযোগে ধাক্কা দিয়ে প্রধান ফটক ভেঙে ফেলে। এ সময় কারারক্ষীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালান, তবে এর আগেই আসামিরা পালিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কারা থেকে বের হয়ে কাপড়ে মুখ ঢেকে তারা বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এ সময় বাধা দিতে গিয়ে ৩ কারারক্ষী আহত হন। এদিকে ঘটনার পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তারা পুরো জেলখানা এলাকা ঘিরে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে কারাবন্দীদের মাইকে শান্ত হতে বলেন। পলায়নরত আসামিরা শান্ত হন। কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে কারাবন্দীদেরও শান্ত হতে বলেছি। তিনি বলেছেন, কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য কুষ্টিয়ায় এসেছেন। খুব দ্রুতই পুরো জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। এজন্য তিনি সামাজিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করছেন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার, হিন্দু মহাজোটের ক্ষোভ। বাংলাদেশের হিন্দু সমাজের উপর হামলা নিয়ে ভারতের মিডিয়া মিথ্যাচার করছে বলে দাবি করেছে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট গোবিন্দ প্রমাণিক। তিনি বলেন, ভারতের কিছু গণমাধ্যম এই বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, নানা উদ্ভট কথাবার্তাও বলছে। মঙ্গলবার এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সোমবার শেখ হাসিনা পদত্যাগের পর এদেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু মঙ্গলবার বিকালে জামায়াত ও বিএনপির নেতারা তাদের সব নেতাকর্মীকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন। মঙ্গলবার থেকেই দেখছি তারা পাহারা দিচ্ছেন। তিনি আরো বলেন, যে কারণে সাধারণভাবে হিন্দুদের উপর কোনো ধরনের হামলা হয়নি, কোনো মন্দিরে ভাঙচুরও হয়নি। কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে বেশি লাফালাফি করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। একই সঙ্গে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে। গোবিন্দ প্রমাণিক বলেছেন, কিন্তু ভারতের কিছু গণমাধ্যম এই বিষয়টি নিয়ে ব্যাপক গুজব ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, নানা উদ্ভট কথাবার্তা বলছে। আজকে দেখলাম শেখ হাসিনাকে নিয়ে কাহিনীও তৈরি করছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে, সেটা নিয়ে দুঃখের সাগরে ভাসছে তারা। তিনি আরো বলেন, ভারতে এক সাংবাদিক আমাকে ফোন দিয়েছিলেন জানতে। আমি তাদের বলেছি, শেখ হাসিনাকে নিয়ে যদি আপনাদের এত কান্না আসে তাহলে তিনি ভারতে গিয়েছেন, শেখ হাসিনাকে আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। তিনি ভারতও রক্ষা করতে পারবেন, 7 সিস্টার্সকেও রক্ষা করতে পারবেন। আপনারা তো প্রতিদিনই বলছেন যে শেখ হাসিনা না থাকলে তো 7 সিস্টার্স থাকবে না। এবার সেই সুযোগটা কাজে লাগান, শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারেন 15 জন। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা 15 জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ব্যাপারে ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার 7 আগস্ট সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে 15 জনের মতো, 2-1 বেশিও হতে পারে। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল 8 আগস্ট রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান বলেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। এদিকে কুমিল্লায় ভাতিজার হাতে চাচা খুন। কুমিল্লায় আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার 7 আগস্ট দুপুরে জেলার বড়ুড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন। তিনি বড়ুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বড়ুড়া 0 পয়েন্টে ভাতিজা সাইফুল ও শামসুর চাচা কামাল হোসেনের দোকানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শামসুর চাচার গলায় ছুরিকাঘাত করে। এ সময় কামাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা বড়ুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক শামসুর পলাতক রয়েছেন। পুলিশের 2 জন উপপরিদর্শক এসআই সুমন মিয়া ও আবু তাহের নিহতের বাড়িতে এসে সুরতহাল করে নিয়ে যান। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।